মার্কেটিং হচ্ছে ওইটাই আসলে, কালেকশনটা থেকে পাঠানোটা মার্কেটিং, মানে পাঠানোর উদ্দেশ্য তো কালেকশনটা হয়, তাই না? তাহলে অটোমেটিক কালেকশনটা মার্কেটিংয়ে পড়ে যায়। মেন বিষয়টা হচ্ছে আপনি কেন কালেকশন করেন, পাঠানোর জন্য তো কালেকশন করেন, তাই না? পাঠানো ছাড়া তো আপনার ইমেইলে কোনো ভ্যালু নেই। ওয়ান কাইন্ড অফ লিড জেনারেশন। লিড মানে তথ্য, আচ্ছা তথ্য কালেকশন করছে, ইমেল কালেকশনটা ইমেল লিড বলা হয়। আমরা বাস্তবতা লিড জেনারেশন বলতে সম্পূর্ণ ইনফরমেশন লিড জেনারেশন করি, তার নাম বা কোথায় থাকেন, কি করেন, তার ইনকাম কত, এই সব ইনফরমেশন একত্রে জমা যেটা পাই সেটাকে ফোন নাম্বার, তার বাসার অ্যাড্রেস, একত্রে এটাকে বলা হয় লিড জেনারেশন, ঠিক আছে? কিন্তু এটাও একটা লিড, আপনি লিড বলে তা না, এটা ইমেল লিড বলা হয়, এটাকে ইমেল লিড বলা হয়। আপনার বন্ধু আপনাকে এবং আপনার বন্ধুকে দেখা people in your local area। আচ্ছা, আপনার ফেভারিট দেখি, আপনার ফেভারিট দেখি, আপনি কি দেখি শুনতে দেখি people in your local area, অর্থাৎ হচ্ছে আপনার এই পেজটা যে লোকেশনে আছে আপনি এই টাইমে করে দিয়েছে আমার কোম্পানির সাইজ দেখা তো এই পেজের ঠিকানা কি কোম্পানির ঠিকানা না? জি জি জি, এই টাইমে করেছে। তাহলে এখান থেকে দেখেন 48 কিলোমিটার রেডিয়াস, মানে আসলে ব্যাপারটা হচ্ছে কিরকম, থার্ড পার্টি ফাইল ফোনটা কিরকম দেখেন, এখানে ইমেলটা সেল করা যায় না, ইমেলটা আসলে ছিল না, লিডটা সেল করা যায় কিন্তু ইমেলটা সেল করা যায়। কেন সেল করা যায় না বলি আপনাকে। ধরেন ইমেল, আমি আপনাকে ইমেল দিয়েছি আমার প্রাইভেসির জন্য, তা আপনি আমার ইমেলটা সেখানে কালেক্ট করেছেন। এখন আপনি সেই ইমেলটা রকি ভাইয়ের কাছে বেশি দিলেন, কিন্তু আমি তো চাই না রকি ভাই আমাকে ইমেল পাঠান, আমি চাই আপনি আমাকে ইমেল পাঠান, রকি ভাই না। তাহলে আপনি এটাকে আমার প্রাইভেসিকে রকি ভাই হাতে তুলে দিলেন না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা পুরো থার্ড পার্টি অ্যাগেনিস্ট, থার্ড পার্টি যে টার্ম তার অ্যাগেনিস্টে চলে যায়। তো এই কারণে আপনার এটা ফাইবার ইমেল যে গিকগুলো আছে অনেকগুলো কেস খেয়ে যায়, অনেকে ক্লেম করেছে, রিপোর্ট মারে, হ্যাঁ অনেক রিপোর্ট করে, অনেক অথরিটি রিপোর্ট করে, এই ধরনের সিকিউরিটি কারণ অনেক সময় রিমুভ করতে বাধ্য থাকে। হ্যাঁ আচ্ছা, আপনার আপু লিখতে দেন, আপনার প্রোফাইল লিখতে দেন। আচ্ছা দেখেন, যেটা আমি বললাম সেটা হচ্ছে ইমেল মার্কেটিং সম্বন্ধে আপনাকে ব্রিফ দিলাম। তাহলে ইমেল মার্কেটিংটা হচ্ছে তাহলে কি, যে আমরা আমাদের ব্যবসার প্রসার বা প্রচারের জন্য আমরা আমাদের টার্গেট পিপল বা ক্লায়েন্টের ইমেলে যে বার্তাগুলো বাড়ি থেকে আপডেট হতে পারে, অফার হতে পারে, প্রমোশন হতে পারে, যাই পাঠাই না কেন, সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। আর এই ইমেলের মধ্যে কি পড়ে, ইমেলের মধ্যে 5টা ধাপ থাকে। 5টা ধাপ কি কি? একটা ধাপ হচ্ছে ইমেল লিস্টিং বা ইমেল কালেকশন, হ্যাঁ। 2 নম্বর ধাপ হচ্ছে কি ইমেল, আমি স্ক্রিন দেখাচ্ছি না তখন, আমি স্পিচ দিচ্ছি। 1 নম্বর ধাপ হচ্ছে ইমেল লিস্টিং বা ইমেল কালেকশন। 2 নম্বর হচ্ছে ইমেল টেমপ্লেট, হ্যাঁ। 3 নম্বর হচ্ছে ইমেল প্ল্যাটফর্ম ইউজ। 4 নম্বর হচ্ছে ইমেল সেন্ডিং। 5 নম্বর হচ্ছে ইমেল মার্কেটিং অ্যানালাইসিস, রিপোর্ট জেনারেট, হ্যাঁ, অ্যান্ড মেজারমেন্ট, রিপোর্ট অ্যান্ড মেজারমেন্ট। এটা আপনি 5টা ধাপে আপনারটা করতে হয়। তাহলে এর মানে 5টা ধাপ লিখে নিয়েছেন, খাতা কলমে লেখেন। প্রথম হচ্ছে ইমেল লিস্টিং, লিখছেন? প্রথম ধাপ লিখছেন? 2 নম্বর লেখেন ইমেল টেমপ্লেট। 3 নম্বর লেখেন ইমেল প্ল্যাটফর্ম ইউজ। 4 নম্বর লেখেন ইমেল সেন্ডিং। হ্যাঁ ইমেল লিস্টিং, হ্যাঁ ফার্স্ট ইমেল লিস্টিং। টেমপ্লেট, টেমপ্লেট, টেমপ্লেট। 3 নম্বরে বলেছি হচ্ছে ইমেল সেন্ডিং। 25 থেকে 35 নাকি না 25টা কমাই দিব। সরি, 3 নম্বর প্ল্যাটফর্ম আছে, ইমেল প্ল্যাটফর্ম, 4 নম্বর হচ্ছে ইমেল সেন্ডিং, 5 নম্বরে 24 দেই ইমেল প্ল্যাটফর্ম, ইমেল সেন্ডিং। আর অ্যানালাইজ, রিপোর্ট অ্যান্ড মেজারমেন্ট। যেমন আমার বয়সী হচ্ছে 23 বছর 24 বছর, আমি কি এখন বুঝ করতে আগ্রহী না?
আপনার বয়স কত? আপনার ফেসবুকের বয়স কত? শাহরিয়ার ভাই ফেসবুকে, হ্যাঁ, এখনো আসেনি, আসছে, হ্যাঁ। হ্যাঁ, বেশি দিচ্ছে। তাহলে আমরা এটাও করতে পারি যে 20 থেকে শুরু করতে পারি। আঠারো খুব বেশি ছোট হয়ে যাবে। ইমেল লিস্টিং, ইমেল টেমপ্লেট, হ্যাঁ, তারপরে হচ্ছে ইমেল সেন্ডিং, তার ইমেল প্ল্যাটফর্ম, তারপরে ইমেল প্ল্যাটফর্ম, তারপরে ইমেল সেন্ডিং, তারপরে হচ্ছে অ্যানালিটিক্স, রিপোর্টস এন্ড মেজারমেন্ট। সেইভাবে রিসার্চ করা, সবকিছু মাথায় রাখা। তাহলে আমি 20 থেকে 35 দিলাম, যে 20 বছর আর হচ্ছে 35 বছর। এখন আমার 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 জেন্ডার কি দিতে পারি আমি? বলেন, স্পেসিফিক ভাবে জেন্ডার দিব না অল দিব? যে ম্যানও করতে পারে, ওমেনও করতে পারে। হ্যাঁ, মেয়েরাও এখন ব্যবসা করতেছে। তাহলে আমি কি বললাম যে রংপুর ডিভিশন রংপুর। এখন যদি আমি চাই যে এটাকে আমি আরো স্পেসিফিক করে দিব, লিখেছেন ভাই? তাহলে কিন্তু আমি করে দিতে পারবো। বাট আমি চাইলাম যে না, লোকেশন আমার রংপুর ডিভিশনে আছে, সব লোকেশন। ঠিক আছে? ফেরদৌস সাহেব কি গুলো ভালো আছে, ভালো কি হ্যাঁ, করেছেন, পুরো এটা কেটে দিলাম। এখন যা দিবেন, ফেনি দিবেন। সুন্দর করেছেন। ওকে, বাংলাদেশ কান্ট্রি এন্ড রিজন, যতগুলো কান্ট্রি আছে ততগুলো রিজন আছে। জি জি, আমরা ইমেল মার্কেটিংটা শিখে, আমরা ইমেল মার্কেটিং শিখে লিড জেনারেশন শিখবো। লিড জেনারেশন শেখার পর আমাদের কিন্তু এসইওটাই করে থাকি, কারণ আমরা এসএমএম শিখে গেছি, আমাদের ফ্লোটা ক্লাস হয়ে গেছে। আমরা হয়তো বা ইমেল মার্কেটিং আর লিড জেনারেশনের জন্য আমরা হয়তো বা আর বড় কাজ করবো, আর ধর 9টা বা 10টা ক্লাস করবো সব মিলে। তার আমাদের ক্লাস হয় 25টায় ছাড়া বাকি থাকে আমাদের এসএমএ বাকি থাকতেছে, তাই না? নোয়াখালীতে শুরু করে কারণ লাস্টে এসএমএটা ভালোভাবে শিখবো, যাতে আমাদের ভালো কিছু করতে পারি, বুঝলেন? আমরা এমনভাবে আগাবো যাতে আমরা যা শিখবো সেটা যেন আমরা মার্কেট প্লেস ইমপ্লিমেন্ট করতে পারি, মানুষকে শেখাতে পারি, অন্যকে বলতে পারি, হ্যাঁ, অন্যকে কনসালটেন্সি দিতে পারি, এটা আমরা শিখবো। তো দেখেন, আমরা যে এই 5টা ধাপ শিখবো, আমরা যে এনভায়রনমেন্টে শিখবো, আমরা কেন শিখবো? এনভায়রনমেন্টে শেখার কাজ উদ্দেশ্য হচ্ছে যে, এক, আমরা আমাদের ক্লায়েন্টকে সার্ভিস দেবো। 2, আমরা ক্লায়েন্টকে মার্কেট প্লেসে সার্ভিস দেবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা আমাদের নিজেদের বিজনেসকে গ্রো করবো। আমরা যখন অনলাইনে বিজনেস করি, সেই বিজনেসের ক্ষেত্রে আমরা ইমেল মার্কেটিংটাকে ব্যবহার করে আমাদের বিজনেসকে গ্রো করবো। 3, আমরা আমাদের দেশীয় ক্লায়েন্টকে বা বিভিন্ন কোম্পানিকে ইমেল মার্কেটিং এর উপরে কনসালটেন্সি দেবো, কিভাবে ইমেল মার্কেটিং করা হচ্ছে, কেমন ইমেল মার্কেটিং দরকার, এই বিষয়ে কনসালটেন্সি দেবো। এটা এই 3টা কাজ আমরা ইমেল মার্কেটিং শিখলে করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আমাদের ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে প্রথম যে কাজটা হচ্ছে ইমেল লিস্টিং। তো আমরা আজকে ইমেল লিস্টিং নিয়ে শিখবো। তো ইমেল লিস্টিং এর মধ্যে যে বিষয়টা আছে, প্রথমটা হচ্ছে আমাদের ইমেল লিস্টিং। তো ইমেল লিস্টিংটা আছে আমাদের 3 ধরনের। ইমেল লিস্টিংটা হচ্ছে ইমেল কালেকশন করে সাজানো, হ্যাঁ। এই ইমেল লিস্টিং হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে বাল্ক ইমেল লিস্টিং, একটা হচ্ছে B2B ইমেল লিস্টিং, একটা হচ্ছে B2C ইমেল লিস্টিং। তো আপনি তো ইমেল লিস্টিং কাজ করেছেন, তো আপনি একটু এক্সপ্লেইন করবেন বাল্ক ইমেল আর বাল্ক B2B আর B2C বলতে আপনি কি বোঝেন? আপনি যে ইমেল মার্কেটিং করেছেন, মানে লিস্ট কালেক্ট করেছেন, আপনি কি ধরনের লিস্ট কালেক্ট করেছেন? বাল্ক না B2B না B2C? 3,50,000 মানুষ। কারেন্সি শুধুমাত্র রংপুর। জি, তাহলে আমার আসতে হতো 3,40,000। শুধুমাত্র আমি রংপুর। তারপর টার্গেটেড ইমেল কালেক্ট করেছেন B2C। এখন যদি আমি দেখি যে রংপুর সদর, তো দেখেন, এখানে ভিডিওটা হচ্ছে এরকম, এখানে 3 ধরনের মেল, হ্যাঁ, একটা B2B, B2C, B2C, এটা হচ্ছে বাল্ক ইমেল। ধরেন আমি বললাম যে আমাকে সিলেট শহরে মেইল দেন, আমাকে সিলেট শহরে মেইল দেন, এটা হচ্ছে বাল্ক মেল। এই সিলেট শহরের মেলের মধ্যে স্টুডেন্ট থাকতে পারে, টিচার থাকতে পারে, গভর্নমেন্ট এমপ্লয়ি থাকতে পারে, বিজনেসম্যান থাকতে পারে, হ্যাঁ, এন্টারপ্রেনার থাকতে পারে, মিউজিশিয়ান থাকতে পারে, ট্রাভেলার থাকতে পারে, যে কেউ। সেই সবার এই যে লিস্টটাকে যদি আমি একত্রে যদি আমি করি, এই একত্রে করাটাকে বলছে বাল্ক ইমেল। মানে এখানে কোনো নির্দিষ্ট মানে ইয়ে থাকবে না, নির্দিষ্ট টাকাটা কোনো ইমেল থাকবে না। এটা শুধুমাত্র একটা টাকা দিয়ে হয়, সেটা হচ্ছে প্লেস। হ্যাঁ, টাকাটা আমার প্লেস এবং নিষেধ কোনো টাকা হবে না। এখানে আপনার বলবে যে আমাকে ইউএসএর দেন, আমাকে ইউকে দেন, আমাকে ঢাকার দেন, আমাকে কুমিল্লার দেন, হ্যাঁ, আপনাকে এখানে বলে দিবেন।
কিন্তু আপনার কোনো ফিক্স থাকবে না। বাল্ক ইমেলটা কেমন দরকার, কার দরকার? ধরেন কোকা-কোলা কোম্পানি, এরা সারা জীবন মার্কেটিং করবে এবং এদের কাস্টমার কারা? বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যে কোকা-কোলা কাস্টমার না? কোকা-কোলা সবাই খাবে। আবার ধরেন আপনি বিস্কুট, অল টাইমে যে প্রোডাক্টগুলো, ফুড প্রোডাক্টগুলো আছে, বাংলাদেশের সব ব্যক্তি অল টাইমে ফুড প্রোডাক্টগুলো খেতে পছন্দ করে। তাহলে অল টাইমে কাস্টমার কারা? বাংলাদেশের সব লোক অল টাইমে কাস্টমার। তাহলে যদি অল টাইম ক্লায়েন্টকে মেল পাঠাতে চায় বা অ্যাওয়ারনেস গ্রো করতে চায়, তাদের অফার মানুষকে জানাতে চায়, তারা কি করবে? তারা সারা বাংলাদেশে মেল যাবে। তারা কিন্তু বলবে না ডাক্তারদের দাও বা আমাকে শুধুমাত্র কৃষকদের দাও, এমন তারা বলবে না। তারা কি করবে? তারা তাদের ক্যাম্পেইনটাকে সাকসেস করার জন্য সারা বাংলাদেশের সকল কোয়ালিটির লোক তারা টার্গেট করবে। এরপর দেখেন, তাহলে বারটা কি আপনাদের ক্লিয়ার? বারটা বুঝছেন? বাল্ক ইমেলটা বুঝছেন? এরপর আসবে B2B। B2B কি? B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস। যেমন আমি ধরেন একটা বিজনেস করি, আমার বিজনেস কি এজেন্সি বিজনেস করি, আর আমার টাকা হচ্ছে আমাকে সিলেট শহরে যারা রেস্টুরেন্টের ব্যবসা করে, আমার একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাইছি, আমি এটা অফার করবো। তো আমি বললাম যে সিলেট শহরে যারা রেস্টুরেন্টের ব্যবসা করে, এই ব্যবসায়ীগুলোর নাম বাদ দেন, আমি যদি বলি এই ব্যবসায়ীগুলোর ইমেল আমাকে দেন, যদি ইমেলের কথা বলি তাহলে এটা বলা হচ্ছে B2B ইমেল। হ্যাঁ, যে এই ব্যবসায়ীগুলো প্রত্যেকটা রেস্টুরেন্টের ব্যবসায়ী ইমেল আমাকে দেন, রেস্টুরেন্টের নাম এবং রেস্টুরেন্টের ইমেল আমাকে দিতে হবে, শুধুমাত্র রেস্টুরেন্টের ইমেল দিলেও চলবে। তাহলে এই ইমেলটা হচ্ছে B2B, কারণ ওরা কি করে? ওরা হচ্ছে বিজনেস, ওরা বিজনেস করে, আমিও বিজনেস করি, আমার বিজনেস সাথে আমি ওর বিজনেসকে রিচ করতে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে B2B মেল। বোঝা গেছে B2Bটা? আচ্ছা, আর একটা আচ্ছা কি মেল? B2C। B2C মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার, বিজনেস টু কনজিউমার। হ্যাঁ, ধরেন আপনি যে নার্সের মেল কালেক্ট করে দিচ্ছেন না, নার্সের মেল, এটা হচ্ছে কনজিউমার, এটা তো এদের বিজনেসের দরকার নাই, এদের কি আমার ওই পেশাজীবীকে দরকার, শুধুমাত্র ওই নার্স পেশাজীবী ব্যক্তিটার কাছে সে তার সার্ভিস সেল করবে। এক্ষেত্রে কিন্তু সে বিজনেসকে প্রায়োরিটি দিচ্ছে না, সে ওই ব্যক্তিটাকে খুঁজছে, নার্সকে হয়তো কোর্স করাবে বা কিছু করাবে, এই জন্য নার্সটাকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে নার্সটা কি হতে যাচ্ছে? ওই ব্যবসার কনজিউমার কিনা বলেন। দেখেন বিউটি পার্লারের কনজিউমার কারা? মেয়েরা। কোন ধরনের মেয়েরা? যারা ইউথ আছে এখন, যারা টিনেজার বা ইউথ, তারাই আসলে কিন্তু বিউটি পার্লারের মেইন অডিয়েন্স। তাহলে এখানে কনজিউমার কারা? তারা কনজিউমার। আবার ধরেন একটা বারের কনজিউমার কারা? যারা আপনার অ্যালকোহল পছন্দ করে, বারের কনজিউমার। তো এরকম যদি আপনার স্পেসিফিক কোনোভাবে বের করতে বলা হয় আপনাকে, তাহলে সেটা হবে কি? B2C। বুঝা গেছে? জি জি জি, অবশ্যই অবশ্যই আমাকে বলে দেবে যে আমার এই বিজনেস ম্যানেজার লিস্ট দরকার। হ্যাঁ, আর B2C ক্ষেত্রে বলে দেবে এই ধরনের ক্লায়েন্ট দরকার। বিজনেস এন্ড ফিনান্স, কমিউনিটি এন্ড সোশ্যাল সার্ভিস, বুঝা গেছে আপু? এডুকেশন এন্ড লাইব্রেরি, ফুড এন্ড রেস্টুরেন্ট। ফুড এন্ড রেস্টুরেন্ট হতে পারে নাকি? হ্যালো হ্যালো, ফুড এন্ড কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না, কথা না বলতে বুঝতে পারবেন না। দেখেন যে আসলে আসলে সবথেকে কারেক্ট B2C মেল কালেক্ট করা, বুঝছেন? B2C তে অনেক ধরনের ক্যাটাগরি থাকে। আমি বলি যে যারা উদ্যোক্তা হতে চায় শুধুমাত্র তাদের ইমেল আমাকে দেন। আমি এমন বলতে পারি যে যারা শুধুমাত্র কেবল বিজনেসের ওয়েবসাইট খুলেছে কিন্তু বাকি কাজগুলো করে নাই, তাদের ইমেল আমাকে দেন। এগুলো হচ্ছে কনজিউমার। এই লোকগুলোকে খোঁজা টাফ হয়ে যায়, এটা অনেক ট্রিক্স লাগে, অনেক আইডিয়া লাগে, সেগুলো দিয়ে আপনি করতে পারবেন। তো আমি শেখাই দেবো, তিনটা আমি শেখাই দেবো কীভাবে করবে। তো চলেন আমরা তাহলে B2B, B2C আর বাল্ক, এটা কি, এটা সম্বন্ধে বুঝতে পেরেছেন সবাই? প্রত্যেকটা ক্যাটাগরি বুঝতে পেরেছেন? B2C, B2B আর বাল্কের। ফুড এন্ড
শাহিন ভাই কি বুঝতে পেরেছেন? মালিকও হতে পারে, কর্মচারী। শাহিন ভাই, রকি ভাই, সাজিদ ভাই বুঝছেন? পার্থ ভাই বুঝছেন? বেড়েছে হচ্ছে বিজনেস টু কনজুমার ধরেন অল টাইম আপনার একটা বিক্রি করবে, ধরেন হচ্ছে ইন্ডাকশন কুকার বিক্রি করবে। এখন আমাদের ইন্ডাকশন কুকারটা কি কিনবে? করে ক্লিনিক আর মেডিকেল সার্ভিস করবে না, এটা শিওর। তো কমিউনিটি আর সোশ্যাল সার্ভিস এটা তারা বুট করবে। কম্পিটিশন এন্ড ম্যাথমেটিক্স বলেন কে কিনবে? তাহলে এক্ষেত্রে কনজুমার থাকে হাউস ওয়াইফ। তাহলে এই যে বাড়ির হাউস ওয়াইফ গুলো আছে, এই হাউস ওয়াইফ গুলো নাম্বার আমার কালেক্ট করতে হবে, কারণ তারা আমার এই ইন্ডাকশন কুকারটা কিনতে পারে। এটা আমার বিজনেসম্যান না। তাহলে যখন আমরা কনজুমারকে নর্মাল বিবেকে খুঁজবো, সেটা হচ্ছে বিটুসি। হ্যাঁ, স্পেসিফিক এখন ডাক্তারও আপনার বেশি বিদেশি হতে পারে, কারণ এটা হচ্ছে কোম্পানি তাদের প্রোডাক্টের প্রমোশন করবে। তাদের দরকার ডাক্তারকে দরকার, ডাক্তারকে মিল পাঠাচ্ছে, ডাক্তারটা হচ্ছে কি বিটুসি। মেডিকেল সার্ভিস। ঠিক আছে, তারা পেশাজীবী, তারা ব্যবসায়ী না। হেলথকেয়ার এন্ড মেডিকেল সার্ভিস কি হয়? তারপর হচ্ছে আইটি এন্ড টেকনিক্যাল সার্ভিস। যারা আইটি এন্ড টেকনিক্যাল সার্ভিস করে তারাও নিতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, এরপরে আমরা আলোচনায় আসি। ইনস্টলেশন এন্ড রিপেয়ার সার্ভিস। আচ্ছা, যারা ইনস্টলেশন এখন আমরা দেখি যে কীভাবে ইমেল কানেক্ট করবো। হ্যাঁ, ইমেল কানেক্ট করার জন্য অবশ্যই টিপস ফলো করতে হবে। না, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তাদের সম্ভাবনা আছে এই সার্ভিসে, আমাদের সার্ভিসে নেয়ার মতো কম আছে, মানে আমাদের যেহেতু অত্যন্ত মানে এই অঞ্চলে নেওয়ার কম সম্ভাবনা কম আছে, কিন্তু বাইরে হলে নিতে। লিগ্যাল সার্ভিস বলতে কি বোঝায়? হ্যাঁ, আইনজীবীদের সেবা, উকিল। তাহলে কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? এটা দিতে পারি আমরা না, যেহেতু আমরা হচ্ছে বিজনেস ম্যানকে টার্গেট করতেছি, তাহলে এদেরকে আমরা টার্গেট না করতে পারি। লাইফ আচ্ছা, এখানে আইও ওই যে ওনার ক্লাস হচ্ছে তো আমার ফ্রেন্ড আবার ক্লাস করায় তো ওদের কোম্পানিতে। আমাদের একটা ট্রেনিং কোম্পানি আছে তো, আমার ক্লাস করায় আর কি। আজকে আমার ক্লাস আছে, ও পাশের ক্লাস হচ্ছে তো, ওই অনেক কোনো আসতেছে। সেলস করে নাকি সেলসে কাজ করে? ওকে দেখেন, আপনাদের এই ইমেল প্রথমে আমরা দেখবো বাল্ক ইমেল কিভাবে কানেক্ট করতে হয়। হ্যাঁ, বাল্ক ইমেল কানেক্টের ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা একটা এক্সটেনশন আগে আমাদের এক্সটেনশন লাগাতে হবে। এক্সটেনশন লাগানোর জন্য কি করতে হবে, যে এখানে ক্লিক করবেন, এক্সটেনশনে ক্লিক করার পরে আপনি ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। তারপরে যেমন হচ্ছে এক্সটেনশন, তারপরে যেমন হচ্ছে ওপেন ক্রোম ওয়েব স্টোর। ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ভাই আমরা আসলে আমি না আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার যাচ্ছি, বুঝছেন? আমি যাচ্ছি লাস্ট 5টা ক্লাস আপনাদের খুব হাই থটের ক্লাস নিব, মানে যা শিখলাম, যা বুঝলাম, কীভাবে ইমপ্লিমেন্ট করবো, ক্লায়েন্টের জন্য কীভাবে প্ল্যানিং, একবার প্রেজেন্টেশন দিয়ে করানোর ইচ্ছা আছে, বুঝছেন? আগে যাচ্ছি কি জানেন, আগে বিষয়গুলো বোঝাতে যাচ্ছি, পরে আপনাদের সব দিতে যাচ্ছে একবারে। হ্যাঁ, আপনাদের সব এক্সটেনশন, কোনগুলো ভালো, কোনগুলো খারাপ, কোনটার জন্য কী লাগবে, কোনটার জন্য কী ম্যানেজ করতে হবে, কীভাবে কী ম্যানেজ করবেন, সব কিছু আর কি বুঝাই দিব। হ্যাঁ, আগে তো আমরা শিখতে হচ্ছে, সেটা তো জানি না, এই জন্য আমরা আগে প্রথমে শিখি, শেখার পরে আমরা সবগুলা খেতে দিব। লাস্ট 5টা ক্লাস এটার বুড়ি হবে। হ্যাঁ, আর একটা কথা বারবার বলতেছি যে আপনাদের সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র 50 ক্লাসের না, আমরা যখন তখন কানেক্ট হতে পারি। ঠিক আছে, আপনারা যদি মনে করেন যে আপনাদের আমার হেল্প দরকার, আপনারা যখন তখন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের সবসময় হেল্প করতে প্রস্তুত আছি। সার্চ করবেন হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এরপরে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। প্রোটেক্টিভ সার্ভিস এটা কি বোঝাচ্ছে দাদা? এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি এখানে আসবেন, এখানে পরে এটাকে পিন করতে হবে।
পিন করে নিলাম, এটা এখানে শো করতেছে। হ্যাঁ, এখন আমরা যেটা করবো, আচ্ছা আপনারা গুগলে যখন সার্চ করেন, আপনাকে জানেন আপনারা গুগলে সার্চ করেন সেটা বাংলাদেশের গুগল ভাষা কাজ করে। আপনারা যখন গুগলে সার্চ করেন সেটা বাংলাদেশে গুগল ভাষা সার্চ করে, জানেন আপনারা এটা কাজ করে। হ্যাঁ, আর যখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড গুগল যখন করতে হবে google.com স্ল্যাশ এটা দিতে হবে NCR দিতে হবে। হ্যাঁ জি, NCR হচ্ছে নো কান্ট্রি রেস্ট্রিকশন, মানে আমি এনসার দিলে গুগলের ওয়ার্ল্ড ওয়াইড যে ভাষণটা আছে সেই ভাষণটা আমাদের কানেক্ট হবে এখানে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা গুগলে ইন্টারনেট ভাষণে যাবো, যাওয়ার পরে আমরা এখানে সার্চ করবো। ধরেন আমি যাচ্ছি, আমি ঢাকা শহরের ডাক্তারদের লিস্ট করবো, ঢাকা ডাক্তার লাগে একদম ডক্টর প্লাস ঢাকা প্লাস ইমেল @gmail.com। এখন তো আমাকে কিন্তু রেজাল্ট দেখাচ্ছে এখানে গুগলে, আমাকে কটা রেজাল্ট দেখাচ্ছে, আমাকে 10টা সার্চ রেজাল্ট দেখাচ্ছে, 10টা মধ্যে যদি আমি অনেক ইমেল কানেক্ট করবো তাহলে আমার 10টা সার্চ দিয়ে হবে, আমি সার্চ সেটিংটা চেঞ্জ করে নেবো, সার্চ সেটিং থেকে সেটিং হয়ে যাবে সার্চ সেটিং, সার্চ সেটিং। এটাকে আমরা 10 পেজ থেকে 100 পেজ করে নেব, মানে পার পেজে ওরা 100 টাকা রেজাল্ট দেখাবে আমাকে। হ্যাঁ, দিয়ে সেভ দেবো, দেন ওকে, দেন আই এম নট রোবট bicycle। সার্চ করলাম, এখন দেখেন আমি যে ইমেজটা লাগাইছিলাম, দেখেন সেই ইমেজটা কি করছে, আমার এই পেজে থাকা ডাটাগুলো থেকে সে অলরেডি 160টা ইমেল দিয়ে স্টার্ট করছে। এর মধ্যে প্রথম মেলগুলো আমাদের, এগুলো সিলেক্টে ক্লিক করবো, ক্লিক করার পরে প্রথমটা বাদ দিব, এটা আমার মেল, এটা বাদ দেবো, বাকিগুলো আমার না, দিয়ে আসবো, সব ঠিক আছে। আমি কি করবো, কপি করলাম, কপি করে আমি এটাকে এক্সেলে সেভ করবো, আমি এক্সেলে সেভ করবো। সবাইকে আসলে বুস্ট করা, আসলে আমাদের হচ্ছে আমরা তো বুস্ট করা অর্থ বুঝছি, বুস্ট বাটনে ক্লিক করলে বুস্ট হয়ে গেল, কিন্তু আসলে আপনি কাকে জিনিসটা দেখ, আপনি এই জন্য আমি আপনাকে বলছি যে আপনার কাস্টমারকে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, আপনার প্রোডাক্টের কাস্টমারকে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে আপনি কখনোই ভালো বুস্টের সার্ভিস ম্যানেজ করতে পারবেন না। তাহলে কথা না বাড়াই, ম্যানেজিং ডিরেক্টর গেল, ওনার ফাউন্ডার গেল, জব টাইটেল, তাহলে আগে যদি দিলাম না, ঠিক আছে? বর্তমানে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় আমার পিপল পাইল 3700 মানুষ অনলি, ঠিক আছে? আর এমন কি জিনিস দিতে পারি বলেন, আজকে বলেন, আজকে আপনাদেরটাই দিয়ে বুস্ট করাবো, আমরা এটা কালকে রেজাল্ট দেখবো, ঠিক আছে? তো আমি এটা কারেক্ট পাইলাম, এখান থেকে আমি কি বললাম, ভিডিওর আছে একটা সামনে একটা মাইন্ড রয়েছে, আপনি নাম দেন, আমি তাহলে ইন্টারেস্ট ডেমোগ্রাফিক বাদ দিয়ে দিলাম, শেষ, ঠিক আছে? যা আছে তাই দিলাম, ইন্টারেস্ট, হ্যাঁ লেখেন এন্ড ইন্ডাস্ট্রি, ইমেল অ্যাড্রেস, তাহলে বলেন তারা বিজনেস করতেছে, তারা কিসের, মানে লিখবেন নিশ, বা যারা অনলাইন থেকে কিনতে চাচ্ছে, তাদের অনলাইনে সার্ভিস নিতে পারে, তাহলে লিখছেন নিশ, মাথা খাটান, নিশ্চয় হচ্ছে আমাদের ডক্টর,
ডক্টর, এটাকে মার্চ করি। অ্যাডভার্টাইজিং এর মধ্যে ইন্টারেস্ট আছে কিনা নাকি ডক্টর এটা দিতে পারি, কারণ এটা তো আমার অ্যাডভার্টাইজিং নাকি, তাহলে তাদের এটা ইন্টারেস্ট আছে, তাহলে তাদেরকে দিলাম যাদের অ্যাডের উপর ইন্টারেস্ট আছে। এগ্রিকালচার, হ্যাঁ বাড়ি গেছে, এগ্রিকালচার, ডক্টর, ডক্টর মিডল করে দেব, আচ্ছা আর্কিটেক্ট, ডক্টর। তারপরে কি লিখবো? লোকেশন। কোথাকার ইমেল এগুলো? লোকেশন দিতে হবে আমাদের ঢাকা। আর্কিটেকচার, আমার পছন্দ হবে জেনারেল, ঢাকা। এবি আস দাঁড়ান তারপরে দিতে পারে কান্ট্রি, এটা আমার কান্ট্রি কর। দাদা বলুন ভাজিগুলো কি ভালো আছে? ভাজিগুলো খাও। বাংলাদেশ। মানে এবি মানে কি আমি জানি না, আমাকে বলো। এটা আজকে বাংলাদেশ। আজকে যে আমি আপনার কাছে অনেক কিছু শিখতে হবে, এই যে একটা কুল ঠান্ডা মাথা থাকে, ঠিক আছে, আজকে ক্লাসটা এখানেই হবে। এখন আছে ব্যাংকিং, ব্যাংকিং এ আমার মনে হয় লাগতেছে না, কারণ বিজনেস লাগবে, বিজনেস ক্লাস বাজেট বেশি বেড়ে যাবে। হ্যাঁ রাইট। আমি আবার আপনার ক্লায়েন্টদেরকে এভাবে খাওয়া দিবেন, তাহলে আপনার ক্লায়েন্ট ডাটাবেস দেখবে, তো সে দেখতে পারবে কোন কান্ট্রি, কোন নিশ, কোন লোকেশন, সেখান থেকে ইজিলি অ্যানালাইজ করতে পারবে। ঠিক আছে, আমাদের বাংলাদেশের ঢাকাতে আপনি ঢাকা বা রাজশাহী করতে পারেন, বা ঢাকার মধ্যে আপনি টিচার দিয়ে করতে পারেন। এভাবে আপনি কি করবেন? ইমেলটা কালেক্ট করে এইভাবে এক্সেলে সাজাবেন, সাজায় ডাটাবেস তৈরি করতে হবে। ক্লিয়ার? আমার ব্যাংকিং এর প্রয়োজন নেই, বিজনেস এর প্রয়োজন আছে, কনস্ট্রাকশনের প্রয়োজন নেই, ডিজাইনের প্রয়োজন নেই, ইকোনমিক্স এর প্রয়োজন নেই। তো আপনারা যেটা করবেন, প্রয়োজন নেই, আপনারা কাজ দিচ্ছি, উদ্যোক্তার প্রয়োজন আছে, উদ্যোক্তা আমার আসল প্রয়োজন। কাজটা হচ্ছে আপনাদের প্রত্যেককে হেলথ কেয়ার, আপনাদের প্রত্যেককে আপনারা যদি 12 জন আছে এখানে, প্রত্যেক 3000 করে ইমেল কালেক্ট করে নিতে হবে। 3000 করে ইমেল কালেক্ট করবেন ইউএস থেকে, বাল্ক ইমেল, যে কোনো টার্গেটেড। হ্যাঁ, শাইন ভাইয়ের কাজ দিচ্ছে, শাইন ভাই, রকি ভাই, দুজন মিলে কি কাজ করবেন? সবাইকে নিজ ভাগ করে দিবেন। যেমন আপনার ইয়া ভাই, তাহলে কি বলে, একজন খুঁজবেন হচ্ছে মেক মানি অনলাইন, একজন খুঁজবেন হচ্ছে টিচার, একজন খুঁজবেন ডক্টর, একজন খুঁজবেন হচ্ছে ইন্স্যুরেন্স, একজন একটা মতো খুঁজবেন। ঠিক আছে, এরকম আপনি শাইন ভাই আর রকি ভাই দুজন মিলে সবাইকে নিয়ে ভাগ করে দিবেন। যে ধরেন পার্থ ভাই নিজ হচ্ছে কি ডক্টর, বা পার্থ ভাই নিজ হচ্ছে ইঞ্জিনিয়ার, পরেশ ভাই নিজ কি মেক মানি অনলাইন, কান্ট্রি কি ইউএসএ। ঠিক আছে, হ্যাঁ, ওরা প্রত্যেকে স্ক্রিনশট রেডি করে দিবে। এভাবে আমি যেভাবে সাজালাম ওইভাবে সাজাই দিবে, দিয়ে আপনার আমি গুগল ইয়েতে দিচ্ছি, আমি এটা গুগল ক্লাসরুমে আমি টাস্ক দিচ্ছি, ক্লাসের অ্যাসাইনমেন্টে আপনি আপলোড করে দেবেন। না ক্লাসরুমে আপনারা এক্সেলে আপডেট করবেন, করে 3000 এক্সেলে সাজানোর পরে আপনারা দিবেন, আপনারা ভাগ করে দিবেন যে কে কোনটা করবে। কেউ ফাঁকিবাজি করবেন না অনুগ্রহ করে। 3000 এখন আপনাকে মানে অডিয়েন্সের কোয়ালিটি আপনি তো এগুলো বের করলেন, এগুলো একটা মানুষকে বের করলেন, বাট এখন এনি মেইল, জিমেইল, হটমেইল, ইয়া সে অনলাইনে কোনো কিছু কেনার মতো মানুষ কি
এন্টারটেইনমেন্ট আপাতত বাদ দিলাম। ফ্যামিলি এন্ড রিলেশনশিপ 5000 করে দিই, 3000 কম হয়ে যায়, 5000 করে দিই, 5000 দিবেন, অনেক কম। হবি এন্ড অ্যাক্টিভিটি শপিং এন্ড ফ্যাশন স্পোর্ট এন্ড আউটডোর। আপনারা একটা কার্ড করতে বললে আমি আপনাদেরকে ইউকে এবং ইউএসএ ডাটা দেবো, বুঝছেন? ইউকে এবং ইউএসএ ডাটা দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? শপিং এন্ড ফ্যাশন ইউকে ইউএসএ ইংলিশ গিফট করবো আপনাদেরকে, আমার সাথে ইংলিশ আছে সেখানে আমি আপনাদেরকে গিফট করে দেবো, ঠিক আছে? আমার কাছে মিলিয়ন ইমেল কানেকশন আছে, মিলিয়ন ইমেল কানেকশন আপনাকে গিফট করে দেবো। কম্পিউটার মেমোরি কম্পিউটার মনিটর কম্পিউটার হোমওয়ার্কে দিলাম, কম্পিউটার ফ্রি আচ্ছা। সফটওয়্যার হার্ডওয়্যার ড্রাইভার নেটওয়ার্ক সফটওয়্যার টিভি কম্পিউটার। তাহলে এই কাজটা ভাবে করবেন, এটা কাজ করে যাবেন, হোমওয়ার্কে পাবেন, হোমওয়ার্কে কি সাবমিট করে দেবেন, ঠিক আছে? স্মার্টফোন তাহলে আসলাম। হ্যাঁ বলেন। ওকে, হ্যাঁ, এরপর দেখেন এখানে কিন্তু আমরা এখানে চেঞ্জ করে দেবেন, জিমেলের জায়গায় দেবেন ইয়াহু, আমরা ধরো জিমেলে মেল খোলা হয়ে গেছে, এটা দেবেন ইয়াহু। এখন আছে আমার কি Yahoo। ইমেল এটা খুবই গুরুত্বপূর্ণ। ইয়াহু, ইয়াহুতে খুঁজলে আপনারা ইয়াহু পাবেন। আমার প্রোডাক্টটা কেনার হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সাল সার্চ। হ্যাঁ, বাল্ক ইমেল একটা হচ্ছে এটা সাইট সার্চ, এবং সাইট থেকে সার্চ করবেন, দেখবেন কি সাইট সেমিকোলন সেটার নাম কোথায়, যেমন linkedin.com, কাপেল জিনিস বিক্রি করে linkedin.com লিখে দেবেন। তাহলে আমি লিঙ্কডিন থেকে খুঁজবো ডাক্তার, শাড়ি বিক্রি করে তাহলে আপনি দেখেন বাংলাদেশের লিঙ্কডিনে ডাক্তার দিয়েছে, ঢাকা থেকে দিয়েছে, তাদের ইনফরমেশন পেয়ে যাচ্ছেন গুগলে। এটা হচ্ছে স্পেসিফিক সার্চ। হ্যাঁ, ওটা হচ্ছে ইউনিভার্সাল সার্চ, এটা হচ্ছে স্পেসিফিক সার্চ। আপনি এইভাবে কনজিউমার ক্লাসিফিকেশন facebook.com এ বলেন, লিঙ্কডিন জায়গায় facebook.com, আপনাদের বলে দেব আপনার মাথায় রাখবেন। কনজিউমার ক্লাসিফিকেশন ডিজিটাল অ্যাক্টিভিটিস এইভাবে দেবেন আপনি আমরা এখানে একটা এক্সপ্লোর করতে পারি। twitter.com। দেখেন নতুন সার্চ দেবো, তো আমাদের ইমেল বাড়াচ্ছে, ইমেল কিন্তু কম দেখাচ্ছে না। পেমেন্ট ইউজার twitter.com এ দেখেন আমাকে 15টা মেল দিচ্ছে। ফেসবুক পেমেন্ট ইউজার হ্যাঁ, বাংলাদেশে 15, ঢাকার 15টা ফোনে ছুটে চালায়। আপনি instagram.com ইউজ করতে পারবেন। এভাবে এক্সেস করবেন, আমারটা ইউজ করবে .com। এটা থেকে আসলে কি বোঝাচ্ছে যে ফেসবুক পেমেন্ট ইউজার সে অ্যাড করছে, অ্যাড করে পেমেন্ট ইসলামে কোনো ইনফরমেশন নাই ডাক্তারদের। আমি কি ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ অ্যাড দিয়ে পেমেন্ট করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইমেলে তো ইমেলে ডক্টর ইমেলে থাকবে কি, থাকবে না তো ইমেলে। সেটা চালাইছে অলরেডি চালাচ্ছে ইমেলে আমার ডক্টরের ডাটা নাই তো, ইমেলে আসবে না আমাদের। ইমেলে ডাটা সেলারদের, আপনি ইমেল ফোন দিয়ে সেলার দেন তাহলে আসবে, ইমেল.com প্লাস সেলার, অনলাইন সেলার, অনলাইন সেলার। আপনিও দেখবেন যে অনেকগুলো শাহরিয়ে ভাইও ফেসবুকের পেজ আছে। সব আসছে না, দেখছেন? আমাদের এখানে সজীব বণিক আছে। আমাদের প্রাইভেসিতে ইস্যু আছে, একটা প্রাইভেসি আছে, অনলাইন সেলার, সেলার তাহলে দিয়ে আমাদের ভুল ঠিক আছে। না, আসবে না এটা, এটা দিবেন আপনাকে সিস্টেম। বিজনেস পেজ অ্যাডমিন এর দুটো সাইড তো দেখি দা আসছে দেয় কিনা। ফেসবুক পেজ অ্যাডমিন ফুড এন্ড বিজনেস পেজ অ্যাডমিন আরেকটাতে দেখলাম যে এটা দেখে দিচ্ছে, বুঝলেন নাই? কিন্তু কোনো মেইল নাই, কোনো মেইল পাচ্ছি না দাদা, এখন আসলে মেইল নেই। এটা হয়তো বড় ইঞ্জিন হয়নি এখন, পিয়ার তো কেবল কত দাদা, পিয়ার কত হবে, 4-5 পিয়ার হবে, কত ভিডিও কমে দেবে সেটা। তা যেটা দেখালেন 7 মিনিট দিয়ে বলেন। হ্যাঁ, ইনজেপের করা থাকে, পোস্ট করে না, পোস্ট করে না। জি জি জি, সেটাই। এখানে আসবে না, ডাটাটা ইনজেক্ট করা থাকে, পাবেন না আপনি। হ্যাঁ, আমি যে দেখালাম এইগুলো সার্চ দেবেন। হ্যাঁ, এই সরকার সার্চ দেবেন, দিলে আপনি কি করতে পারবেন, আপনি তাহলে বাল্ক ইমেল কালেকশন করতে পারবেন, ঠিক আছে? ফেসবুক পেজ অ্যাডমিন বিজনেস পেজ দিলাম কমিউনিটি দিলাম ফেসবুক আবার ইউনিভার্সালের করে একদম স্পেসিফিক কালেক্ট করবেন, কারণ ইউনিভার্সাল কালেক্ট করতে গেলে তো সবগুলো কার্ড হবে না আপনাদের, 5000 কার্ড করতে পারবেন না ইউনিভার্সাল দিয়ে।
স্পেসিফিক ইউনিভার্সাল দুটোই কালেক্ট করবেন, যে শহরে কালেক্ট করবেন। আমি যেভাবে সাজাইছি যে আমার কিন্তু যেভাবে ডাটা সেটা সাজানো তাতে বোঝা যায় যে কোন শহরে, কোন স্টেটের, কোন সিটির। যদি ইউএসএ করবেন ডাটা সেটে থাকবে কোন শহর ইউএসএ, কোন দেশ ইউএসএ, কোন স্টেট ক্যালিফোর্নিয়া, কোন শহর এই শহর, ঠিক আছে, কোন নিশ এই নিশ। এইভাবে কিন্তু ডাটা সেটে সাজাতে হবে। যদি এইভাবে ডাটা সেট না সাজান তাহলে আমি কিন্তু অ্যাপ্রুভাল নেব না। এখন তো বর্তমান বুঝতে পারছি? এখন তো সবাই আমি যেভাবে দেখালাম ওইভাবে ডাটা সেট সাজাতে হবে, না তার অ্যাপ্রুভাল। কারণ আপনি ইমেল দিলেন, সেই ইমেলটা কোথাকার কি অবস্থা আমি জানি না কিন্তু, তাই না? ইমেল দিবেন, তারপর আপনাদেরকে ইমেল ভ্যালিডেশন সফটওয়্যার দিব, ইমেল ভ্যালিডেশন সফটওয়্যার দিয়ে আপনারা ইমেল ভেরিফিকেশন করবেন যে আপনার mail ভালো না খারাপ। সবাই ঘুরতে যাবে না। কোনগুলো ভালো হবে না, ভালো হবে না, এখান থেকে আমরা মার্কেটিং করবো, আমাদের গিগের ইমপ্রেশন বাড়াবো, বুঝেন নাই? তাহলে কি একটা ভালো মার্কেটিং প্ল্যান আছে মাথায়, এই জন্য আমাদের ভালোভাবে কাজ করতে হবে। এখানে ফাইজলামি করবেন না কেউ, এখানে কেউ বলবেন না ভাই ভাই করতে পারি না, এই সমস্যা, এখানে তো কোনো অভিযোগ কাজ করবে না, হ্যাঁ, কোনো অভিযোগ করবে না। আর যদি কিছু বাবার কথা বলি, যদি এটাকে করবেন না, তাহলে যে ট্রিক্স যেটা শেয়ার করার সেটা আমি যারা কাজ করবেন তাদেরকে নিয়ে পার্সোনাল একটা মিট লিঙ্ক করে ওই লিঙ্কে পার্সোনালি তাদেরকে শেখাবো, আবার শেখাবো না, ঠিক আছে? এটা ভালো হবে, তাহলে এটা অবশ্যই করবেন। হ্যাঁ, এখানে ইমেল মার্কেটিং দিয়ে আমরা কিন্তু গিগের ইমপ্রেশন অনেক ভালো বাড়াতে পারি, গিগের সেলও আনতে পারি, কনভার্সন বাড়াতে পারি। হ্যাঁ, তো এটা আমরা ইউজ করবো। ফাইবার কিন্তু গিগের অনুভবত ইমেল মার্কেটিং করে, তো আমরা কিভাবে আমরা ফাইবারে নিজেদের ইমেল মার্কেটিং করতে পারবো, কিভাবে আমরা সেল করতে পারবো সেটা শেখাই দিব, সেন্টার দেখাই দিব, সেন্টার দেবো। হ্যাঁ, সব কিছু আপনাদের কিন্তু শেখাই দেবো। যদি এরকম করেন তাহলে পাবেন, না ভালো কাজ করলে পাবেন। হ্যাঁ, আর আজকে আমার শারীরিক অবস্থা ভালো না, বুঝছে, প্রচন্ড ঘুম পাচ্ছে। আজকে সারাতে ঘুমাইনি, সকাল 8টায় ঘুমাইছি, 9টা থেকে আবার ক্লাস করাতে হচ্ছে। হ্যাঁ, তো আমি যাচ্ছি না আজকে আর ক্লাস করাতে, আমার মানে শরীরটা খুবই ক্লান্ত লাগছে। আমি চাচ্ছি না আজকে। নেক্সট ক্লাসে আমি বিটুসি শেখাই দেবো, পাশাপাশি ইমেল টেমপ্লেট ডিজাইনটা শেখাই দেবো। আমরা কি দিয়ে খুলছি সেও সেটা সেই ডাটাটা নিয়ে, হ্যাঁ, ক্লাসের ভিডিওটা আমি এখন আপলোড করেছি। তাহলে সবাই ভালো থাকবেন। এখন কোশ্চেন আছে বাল্ক ইমেল কালেকশন নিয়ে।